তালেব ইলম ভাইদেরকে বলতেছি, দেখো শয়তান চায় না একটা ছেলে আলেম হোক, সে শয়তান চায় না। কেন চায় না? শয়তান মানুষকে অনেক বুঝাই শোনায় গোনার দিকে নিয়ে আসে। কোথায় আনে? গোনার দিকে। কথার কথা এখানে একটা গান হবে। শয়তান কিছু মানুষের কুমন্ত্রণা দিয়ে একটা গানের ব্যবস্থা করলো, একটা সিনেমার ব্যবস্থা করলো। একটা আলেম যখন জানতে পারে যেখানে গান হবে, এই হবে সেই হবে, তো সে জুমার সময় একটা বয়ান এরকম দেয়, এক বয়ানে শয়তানের 1 মাসের পরিকল্পনা সব ছিন্ন ভিন্ন হয়ে যায়। এই জন্য শয়তান চায় না যে একটা লোক আলেম হোক। আলেম হইলে শয়তানের লস। সে যত মানুষকে দোজখের দিক নিবে, এই আলেম তাদেরকে বুঝায় তওবা করে আর কোন দিক নিয়ে আসবে? বেহেশতের দিকে নিয়ে আসবে। এই জন্য শয়তান প্রথম বাধা দেয় যখন একটা ছেলে মাদ্রাসা আসে, প্রথম বাধা এখানে দেয়। যখন শয়তান ফেল হয়, ওই ছেলেটা মাদ্রাসায় চলে আসে, তখন শয়তান দ্বিতীয় দফা চেষ্টা করে এখান থেকে ছলে বলে কৌশলে একে সরাই নেওয়া যায় কিনা, নিয়ে স্কুলে নিয়ে গেল বা কোনো কাজে লাগাই দিল, এটা চেষ্টা করে যে বিভিন্ন কথা বলে সরাই দাও। এইখানে আসতো, এইখানে তো কোনো সরকারি সার্টিফিকেট নেই, চাকুরির কোনো নিশ্চয়তা নেই, খাইবা কি, খাইবা কেমনে, এইসব কথা বলে। খাইবা কেমনে? অথচ খাইবা কেমনে ব্যাখ্যা দিয়ে নেই আমি তোমাদেরকে। হ্যাঁ, শয়তানে কইতে যে খাইবা কেমনে, মানে খাওয়ান পাইবা না। অথচ খাইবা কেমনে অর্থ হলে এই যে আল্লাহ তুমি যখন দিনের খাদেম হইবা, তো আল্লাহ তোমার সামনে এত রিজিক পেশ করবেন যে খাই শেষ করতে পারবা না। খাইবা কেমনে, খাইবা কেমনে, খাই শেষ করতে পারবা না, এই অর্থ। আর শয়তানে কি অর্থ করছে? খাওয়ান পাইবা না। আরে যে আল্লাহ দুশ্মনদেরকে খাওয়াইতেছে, যে আল্লাহকে অস্বীকার করে তাকে খাওয়াইতেছে, আর তুমি আল্লাহ দোষ, তোমার খাওয়াইবে না, তা হইতে পারে? তো 2 নম্বর চেষ্টা করে খাইবা কেমনে কয়ে একটা তালেব ইলমকে মাদ্রাসা থেকে ভাগাইতে। যদি এইখানেও ফেল হয়, ভাগাইতে না পারে, তখন শয়তানের সর্বশেষ প্রচেষ্টা থাকে, সেটা ঠিক আছে, পরে ভাগানো গেল না, থাকো, কিন্তু তুমি পড়ায় মনোযোগ দিও না। 3 নম্বর চেষ্টা করে থাকো, মাদ্রাসা থাকো, খাওয়া দাওয়া করো, তুমি পড়াশোনা ঠিক মতো করবে না, পড়া বাকি দিবা, যাতে ভালো আলেম না হইতে পারো, বড় নাম করা আলেম না হইতে পারো, এটা চেষ্টা করে থাকবা। তুমি এখানে সারা বছর ছিলা, কিন্তু হুজুরা কি যে পড়াইছে তুমি কিছুই করতে পারছো। এই হল 3 নম্বর চেষ্টা। তো শয়তানের ষড়যন্ত্র আমি কেন বলে দিলাম, যাতে তালেব ইলম ভাইদের জন্য জানা থাকে যে শয়তান কোন কোন লাইনে আমাদেরকে এখান থেকে মাহরুম করার জন্য চেষ্টা করতেছে, আমাদের মজবুত থাকতে হবে। এর জন্য আমি সব জায়গায় নসিহত করি, তোমরা উজুর সাথে থাকবা। যখন উজু চলে যায় কি করে নিবা? জাগ্রত অবস্থায় উজু চলে গেলে উজু করে নিবা। মানুষ যখন উজুর সাথে থাকে, হাদিস আসছে যে হাতিয়ার পরা অবস্থায় থাকে। মানুষ যখন উজুর সাথে থাকে, হাদিসে কি আছে? হাতিয়ার পরা আছে। মানুষের দুশ্মনকে হাতিয়ার যখন পরা আছে, লোহার টুপি, লোহার জামা, তো শয়তান তাকে ঘায়েল করবে কেমনে? শয়তান তাকে কুমন্ত্রণা দেবে কেমনে? উজুর সাথে থাকলে শয়তান তোমাকে ধোঁকা দিতে পারবে না। এবং উজুর সাথে থাকলে ফেরেশতারা তোমাকে সবসময় সুবুদ্ধি দিবে। যে ব্যক্তি উজুর সাথে থাকে, উজু চলে গেলে উজু করে নাই, তা কমপক্ষে তায়াম্মুম করে নাই, ফেরেশতারা তাকে সুবুদ্ধি দেয়, যে বুদ্ধির দ্বারা সে হেদায়েতের উপরে কায়েম থাকতে পারে। 3 নম্বর ফায়দা উজুর সাথে থাকলে, যে সে আল্লাহর প্রিয় পাত্র হয়ে যায়। কোরআনের আয়াত আছে, আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, যে পাক পবিত্র যে থাকে আল্লাহ তাকে প্রিয় পাত্র বানিয়ে দেয়। আর একটা বড় ফায়দা এই, সর্বশেষ কি বড় ফায়দা? মানুষের মন ভুল রাস্তায় নিয়ে যায়। মানুষের মন কোন দিকে নাই?
ভুল রাস্তায়। আর মানুষের জ্ঞান আকল কোন দিকে নাই? জান্নাতের রাস্তায় নাই। মন নেয় দোজখের দিকে, মনে যেগুলো চায় একটু গান শোনো, পরের মেয়েটার দেখো, একটু ঘুষ খাও, টাকা বাড়বে, এগুলো মনে চায় না? এগুলো কোন দিকে নিল? মন মানুষকে দোজখের দিকে নাই, আর জ্ঞান কোন দিকে নাই? দুই দিকে টানে। তো কিতাবে লিখছে যে মানুষটা উজুর সাথে থাকে, যতবার উজু চলে যায় উজু করে নেয়, আল্লাহ তার মনকে তার জ্ঞানের তাবেদার বানাই দেয়, তার মনকে তার জ্ঞানের অনুগত বানাই দেয়। তখন তার মন তাকে জাহান্নামের দিকে নিতে পারে না। এই জন্য শয়তানের কুমন্ত্রণ থেকে বাঁচার জন্য হাতিয়ার পরে থাকতে হবে। ওই হাতিয়ারটা কি? আল্লাহ রসুল বলেন, আল উযু সিলাহুল মুমিন, উযু আমার উম্মতের মুমিনের জন্য হাতিয়ার। হাতিয়ার পরে থাকো, ইবলিস তোমাকে ঘায়েল করতে পারবে না। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন।